হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। আজ আমরা যে টপিক সম্পর্কে আলোচনা করব সেটা আমাদের প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনাবলী ঘটছে সেই সমস্ত ঘটনাগুলি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। সেই সমস্ত প্রশ্নগুলোকে আমাদের পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে বা সামনে আমাদের যে সমস্ত ইম্পর্টেন্স পরীক্ষাগুলো রয়েছে তাতে বিভিন্ন রকমের কোশ্চেন আসে। তাহলে চলো আজকে শুরু করি আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বিভিন্ন রকমের প্রশ্ন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হিসেবে নিযুক্ত হলেন কে? আমরা জানি আমাদের এর মধ্যেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক 2024। এই প্যারিস অলিম্পিক ফ্রান্সে অবস্থিত, মূলত প্যারিস শহর সেখানে হবে। তাহলে সেখানে মূলত ভারতের পতাকা বহনকারী হিসেবে কারা রয়েছেন? পিভি সিন্ধু, শরৎ কমল, উভয়ই, কেউ নন। তাহলে এখানে উত্তর কী হবে? উভয়ই। পিভি সিন্ধু এবং শরৎ কমল দুজনেই আমাদের দেশের পতাকা বহন করবেন। আমরা পিভি সিন্ধু সম্পর্কে জানি, অনেকেই জানি, এবং শরৎ কমল সম্পর্কে আমরা কম বেশি জানি। শরৎ কমল সম্পর্কে যদি আমরা জানি, তিনি আমাদের মূলত টেবিল টেনিস প্লেয়ার, যিনি কিনা আমাদেরকে অলিম্পিকে সোনা এনে দিয়েছিলেন। পরে কোশ্চেনে চলে যাই। বেস্ট স্টেট ইন হর্টিকালচার তকমা পেল কোন রাজ্য? হর্টিকালচার বা উদ্যান কৃষি সেই সম্পর্কিত মূলত যে কাজ সেটাই হলো হর্টিকালচার নিয়ে ব্যাপার, যেটা নাগাল্যান্ড, মহারাষ্ট্র, সিকিম, মেঘালয়। তাহলে এখানে উত্তর কী হবে? নাগাল্যান্ড। নাগাল্যান্ড আমাদের উত্তর পূর্ব ভারতের দিকে 7 সিস্টার্স নামে পরিচিত যে 7খানা রাজ্য রয়েছে তার মধ্যে একটা রাজ্য তোমরা জানো, এর মধ্যে হলো নাগাল্যান্ড গুরুত্বপূর্ণ। তাহলে বেস্ট স্টেট ইন হর্টিকালচার এর তকমা খেয়ে পেয়েছে নাগাল্যান্ড। 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের মেজর স্পন্সর হলো কে? তাহলে আজকে আমাদের বেশিরভাগই দেখতে পাচ্ছ তোমরা মূলত প্যারিস অলিম্পিক নিয়ে। তাহলে এখানে আমাদের যে মেজর স্পন্সর রয়েছে ভারতীয় টিমের, টাটা গ্রুপ, বাজাজ, আদানি গ্রুপ, বোর্ড। তাহলে এখানে মূলত হলো গিয়ে আমাদের অলিম্পিকের মেজর স্পন্সর হলো গিয়ে আদানি গ্রুপ। আদানি গ্রুপ ভারতীয় 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের মেজর স্পন্সর। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? আমরা কয়েকদিন আগে যখন দেখলাম টি20 বিশ্বকাপ চলেছিল, তখন আমরা মূলত আমাদের হেড কোচ হিসেবে কাকে দেখেছিলাম? আমরা দেখেছিলাম রাহুল দ্রাবিড়কে। কিন্তু আমাদের এখন এর রাহুল দ্রাবিড় চেঞ্জ হয়ে গিয়ে এখন বর্তমানে আবার নতুন করে কোচ নিয়োগ করা হয়েছে। তাহলে তিনি কে হলেন? MS ধোনি, গৌতম গম্ভীর, কপিল দেব, সুনীল গাভাস্কার। তাহলে এখানে উত্তর হবে গৌতম গম্ভীর। তাহলে গৌতম গম্ভীর ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি 2024 সাল থেকে 2027 সাল পর্যন্ত মূলত আমাদের ভারতীয় ক্রিকেটের মধ্যে পরিষেবা প্রদান করবেন। হোমিওপ্যাথিতে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর পায়োনিয়ার ওয়ার্ক পেলেন কে? তাহলে হোমিওপ্যাথিতে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর পায়োনিয়ার ওয়ার্ক কে পেলেন? ডক্টর অর্পিত চোপড়া, গোবিন্দ কুমার, অর্জুন চোপড়া, গৌরব ব্যানার্জি। তাহলে উত্তর হবে ডক্টর অর্পিত চোপড়া। ডক্টর অর্পিত চোপড়া হোমিওপ্যাথিতে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর পায়োনিয়ার ওয়ার্ক পেয়েছেন। নেক্সট, জীবন সমর্থ প্রজেক্ট লঞ্চ করলো কোন সংস্থা? তাহলে জীবন সমর্থ প্রজেক্ট যে লঞ্চ করেছে সেটা SBI, বাজাজ অ্যালায়েন্স, LIC, টাটা গ্রুপ। এখানে ছবিটা অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা, যে ছবিটা দেওয়া রয়েছে মূলত LICর। তাহলে LIC যে প্রজেক্টটা নতুন লঞ্চ করেছে সেটা কি? জীবন সমর্থ এই প্রজেক্ট। নেক্সট, জেনারেটিভ AI ইনোভেশনস তালিকায় ভারতের স্থান কত? তাহলে জেনারেটিভ AI এর ইনোভেশনস তালিকায় ভারতের স্থান কত? পঞ্চম, চতুর্থ, দ্বিতীয়, সপ্তম। তাহলে উত্তর কী হবে? পঞ্চম। তাহলে জেনারেটিভ AI ইনোভেশনস তালিকায় ভারতের স্থান কত নম্বরে রয়েছে? পঞ্চম। ওয়াশিংটনে 3 দিন ব্যাপী ন্যাটো সামিট হোস্ট করবে কোন দেশ? ওয়াশিংটন তোমরা জানো মূলত আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। তাহলে এখানে ওয়াশিংটনে যে 3 দিন ব্যাপী ন্যাটো যে সামিটটা হবে সেই সামিট কে হোস্ট করবে? আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, সার্বিয়া, অস্ট্রেলিয়া। অবশ্যই আমেরিকা, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রেই ওয়াশিংটন অবস্থিত, সেখানেই ন্যাটোর এবার সামিটটা হতে চলেছে। তাহলে এটা আমেরিকা যুক্তরাষ্ট্র হোস্ট করবে। সম্প্রতি শিশু শ্রমিক মুক্ত খনি হিসাবে ঘোষিত হলো কোথায়কার অভ্রখনি? তোমরা অভ্রখনি সম্পর্কে যদি আমরা বলি, আমাদের অভ্রখনি আমাদের ভারতবর্ষের মধ্যে একটা বিরাট অঞ্চল জুড়ে মূলত বিহার, ঝাড়খণ্ড যে কোডারমা অঞ্চল রয়েছে সেই কোডারমা অঞ্চলের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরা অতীতে যখন শুনেছিলাম যে অভ্রখনিতে মূলত যারা কাজ করে সেই ক্ষেত্রে মূলত কাজ করতে হয় ছোটো যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে, মূলত যেহেতু খনি প্রদেশের মধ্যে খুব জায়গাটা কম থাকে তাই ছোট ছোট বাচ্চাদের দিয়ে বেশি কাজ করানো হয়। কিন্তু সম্প্রতি কী করা হয়েছে, যে সমস্ত বাচ্চারা মূলত 14 বছরের নিচে, আমরা জানি আমাদের শিশু শ্রমিক একদম আমাদের দেশে আইনত অপরাধ, তাহলে সেখানে বলছে শিশু শ্রমিক মুক্ত খনি হিসাবে কোথায়কার অভ্রখনি ঘোষিত হয়েছে।
তাহলে রাজস্থান, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম। তাহলে এখানে উত্তর হবে ঝাড়খণ্ড। তাহলে সম্প্রতি শিশু শ্রমিক মুক্ত অগ্রগণী ঘোষিত হলো, কোথাকার অগ্রগণী? সেটা হবে অবশ্যই ঝাড়খণ্ড। 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দেবেন কে? প্যারিস অলিম্পিক তোমরা জানো, আগেও আমরা অনেক কটা কোশ্চেন পেলাম। সেখানে নেতৃত্ব নীরজ চোপড়া, রবি কুমার, মেরি কম, সাক্ষী মালিক। প্রত্যেকটা যে নাম রয়েছে প্রত্যেকে আমাদের অলিম্পিকে কিন্তু আমাদের দেশকে গৌরবান্বিত করেছে। তাহলে 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দেবেন কে? নীরজ চোপড়া। নীরজ চোপড়া মূলত আমাদের যে অ্যাথলেটিক টিম রয়েছে, যার মধ্যে 28 জন সদস্য রয়েছেন, সেই 28 জন সদস্যর মূলত নেতৃত্ব এখানে দিচ্ছেন। তাহলে 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দিচ্ছেন নীরজ চোপড়া। কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট শিরোনামে বই লিখলেন কে? অমিত শাহ, রণবীর কুমার, সুখবীর সিং, এমবি রবীন্দ্রনাথ। তাহলে এখানে কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট যে বইটি লেখা হয়েছে সেটা হলো গিয়ে এমবি রবীন্দ্রনাথের লেখা। তাহলে কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট বইটি কার লেখা? এমবি রবীন্দ্রনাথের লেখা। Recently, India and Russia agreed to increase bilateral trade to $100 billion by which year? তাহলে আমাদের সঙ্গে রাশিয়া দেশ, জানো আমাদের বন্ধুত্বপূর্ণ একটা দেশ হলো গিয়ে সবচেয়ে বড় রাশিয়া। তাহলে সেই দেশের সঙ্গে $100 বিলিয়ন কোন বছর আমাদের মূলত সম্পূর্ণ হবে? 2025, 2027, 2028, 2030। তাহলে আমাদের টার্গেট করা হয়েছে 2030 সালে ভারত এবং রাশিয়ার মধ্যে $100 বিলিয়ন ট্রেড সম্পন্ন করা যাবে। Which country is the host of exercise Pitch Black 2024? ইন্ডিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তাহলে এখানে উত্তর হবে অস্ট্রেলিয়া। তাহলে which country is the host of exercise Pitch Black 2024? সেটা হলো গিয়ে অস্ট্রেলিয়া। Recently, which country becomes the 5th member of the Colombo Security Conclave, অর্থাৎ সিএসসি? তাহলে সিএসসির তাহলে সদস্য হিসেবে কারা, কোন দেশ গৃহীত হলো? মায়ানমার, নেপাল, বাংলাদেশ, ভুটান। তাহলে অ্যান্সার হবে বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশ, তোমরা জানো বিভিন্ন কারণবশত বাংলাদেশ সংবাদ শিরোনামে কয়েকদিন ধরে রয়েছে। সেই বাংলাদেশ রিসেন্টলি তাহলে 5th মেম্বার অফ দ্য কলম্বো সিকিউরিটি কনক্লেভসে যুক্ত হচ্ছে, যেটা শর্ট ফর্মে কি বলা হয়? সিএসসি। Recently, where was the 24th meeting of the Council of Heads of States of the Shanghai Cooperation Organization, যেটাকে শর্ট ফর্মে কি বলা হয়? এসসিও। তাহলে এটা কোন জায়গায় হেল্ড হলো? এসসিওটা তেহরান, ইরান, আস্তানা, কাজাখস্তান, বেজিং, চায়না, নিউ দিল্লি, ইন্ডিয়া। তাহলে এটার যে মূলত সেটা হেল্ড হয়েছে সেটা কোথায়? বেজিং, চায়না। আমরা জানি চায়নার রাজধানী বেজিং, সেই বেজিংয়ে এটা মূলত হলো গিয়ে হেল্ড হয়েছিল, কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও বলে যেটা পরিচিত। আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আমাদেরকে ফলো করবে অবশ্যই, টেলিগ্রাম চ্যানেল, ইনস্টা এবং এফবিতে ফলো করবে। আমাদের অন্যান্য ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।